মানুষ এত জালসা জুলুস, এত ওয়াজ নাসিহা, এত জুমার খুতবা, জুমার বয়ান শোনার পরেও মানুষের মধ্যে কোনো পরিবর্তন নেই, চেঞ্জ নেই। আছে মানুষ যেমন তেমনই আছে, কোনো পরিবর্তন নেই। চুল পরিমাণ, বিন্দু পরিমাণ মানুষ চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। অথচ মানুষ জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই পৃথিবীতে কেন প্রেরণ করেছেন, কেন আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে, সৃষ্টির সেরা করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা জানি, আমরা যে মুসলিম, আমাদের করণীয় কি, আমাদের কাজ কি, আমাদের কাজ কি করা উচিত, কি করতে হবে, সবই আমরা জানি। এরপরও আমরা আল্লাহকে ভুলে গেছি, জান্নাতকে ভুলে গেছি, জাহান্নাম আছে সে জাহান্নামকে ভুলে গেছি। মরতে হবে, আমরা জানি নিশ্চিত মৃত্যু একদিন হবে, এটা আমরা সকলেই জানি। এরপরও আমরা আজকে ভুলে গেছি। ওই হাটের ভিড়ে গেছি সব ভুলে, মনে আর পড়ে না কিছু। হাটের ভিড়ে গেছি সব ভুলে, মনে আর পড়ে না কিছু। উদাহরণস্বরূপ, মা তার ছেলেকে বাজারে পাঠালো, বাবা তুমি বাজারে যাও, গিয়ে এই মালগুলো তুমি ক্রয় করে আনো, এই মালগুলো তুমি নিয়ে এসো। ছেলে একটা হাতে ঝোলা নিয়ে বাজারে চলে গেল। বাজারে গিয়ে দেখছে বাজারে এক সাইডে, এক পাশে এক জাদুঘর, এক সাপুরি, সে সাপ খেলা দেখাচ্ছে, বিভিন্ন রকম সে খেলা দেখাচ্ছে। তখন ওই ছেলে কি করলো, ঝোলা নিয়ে ওই খেলা দেখতে সে লেগে গেল। খেলা দেখতে দেখতে এক পর্যায়ে এসে আসল কথাটাই ভুলে গেল যে মা আমাকে কিসের জন্য বাজারে পাঠিয়েছে, সেই আসল কথাটাই ছেলে ভুলে গেল। ঠিক তেমনি ভাবে আজ আমরা এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার ভালোবাসায় পড়ে, এই দুনিয়ার লোভে পড়ে, লালসায় পড়ে আমরা সবই ভুলে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর বুকে কেন প্রেরণ করেছেন, কিসের জন্য পাঠিয়েছেন, এই আসল বাক্য শব্দ, এই আসল কথাটাই, আসল কাজটাই আমরা ভুলে গেছি। অতএব যারা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, সালাত থেকে দূরে সরে আছেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, কাল কিয়ামতের মাঠে আপনাকে পস্তাতে হবে। এই যে আমি মিম্বরে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, এখন আপনারা শুনছেন না, এক কান দিয়ে ঢুকাচ্ছেন আর এক কান দিয়ে আপনারা বার করে দিচ্ছেন। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, কাল কিয়ামতের মাঠে আপনি পস্তাবেন। আপনি আপনার আঙুল মুখে করে কামড়াবেন আর পরওয়ারদিগারকে বলবেন, আই পরওয়ারদিগার, আমাকে পৃথিবীর বুকে আরেকবার পাঠিয়ে দেওয়া হোক, আরেকবার পৃথিবীর বুকে আমাকে পাঠিয়ে দেওয়া হোক। আমি এবারে ভালো কাজ করব, সৎ কাজ করব, নেকির কাজ করব, জান্নাতে কিভাবে যেতে হয়, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, সেই কাজগুলি আমি পালন করব, বাস্তবায়ন করব। তখন মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে লক্ষ্য করে ফলো করে বলবেন, কাল্লা, কখনো হতে পারে না, কখনো নয়। তোমাকে পৃথিবীর বুকে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, ওই বয়সে তুমি কিছুই করোনি, আর তোমাকে পৃথিবীর বুকে পাঠানো হবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ডাকিয়ে নিয়ে যাওয়া হবে, একজন রাখাল যেমন গরু ছাগলকে ডাকিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আসমানের দরজা খোলা হবে না। আসমানের গেটম্যান, আকাশের দরজার দ্বাররক্ষী, সে বলবে, আলাম ইয়াতিকুম নাজির, পৃথিবীর বুকে তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায়নি, কোনো আলেম ওলামা তোমাদের কাছে যায়নি, কোনো নবী রাসূল তোমাদের কাছে যায়নি, তোমাদেরকে নামাজের জন্য বলেনি, নামাজের জন্য দাওয়াত দেয়নি, জান্নাতের খবর তোমাদেরকে দেয়নি, এই জাহান্নামের কঠিন আযাবের কথা তোমাদেরকে বলেনি।
এই পুলসিরাতের কথা তোমাদেরকে বলেনি? ওই যে কবরে যে শাস্তি হবে, ওই শাস্তির কথা মানুষ আলেম ওলামারা তোমার কাছে উল্লেখ করেনি? তখন তারা বলবে কালু বালা, হা হা, আমাদেরকে সবই বলা হয়েছিল, সবই আমরা শুনেছিলাম, কিন্তু এক কান দিয়ে ঢুকিয়েছি আর এক কান দিয়ে বার করে দিয়েছি। যদি আমরা তাদের কথা শ্রবণ করতাম, সেই কথাগুলি শ্রবণ করে জীবনে যদি বাস্তবায়ন করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে যেতে হতো না, আমাদেরকে জাহান্নামবাসী হতে হতো না। এই পস্তাতে হবে, আপনাকে এইভাবে পস্তাতে হবে। কিন্তু পস্তিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। অতএব এখনো সময় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি এই পৃথিবীর বুকে সালাত আদায় করবে, নামাজ পড়বে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, এই নামাজ কাল কিয়ামতের মাঠে তার জন্য নূর হয়ে যাবে, তার জন্য জ্যোতি হয়ে যাবে, তার জন্য আলো হয়ে যাবে। এই নামাজ কাল কিয়ামতের মাঠে তার জন্য দলিল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এর পরের বাক্যে নবী বলছেন, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, আর যে ব্যক্তি এই পৃথিবীর বুকে সালাত আদায় করবে না, এই সালাত বা এই নামাজ কাল কিয়ামতের মাঠে তার জন্য নূর হবে না, জ্যোতি হবে না, আলো হবে না, নাজাতের ব্যবস্থা হবে না, দলিল হবে না, প্রমাণ হবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামা, আর কাল কিয়ামতের মাঠে বেনামাজি থাকবে কার সাথে? কোন মুমিনের সাথে থাকবে, কোন পরিষ্কার দিনদার ব্যক্তিদের সাথে থাকবে, কোন নামাজিদের সাথে থাকবে, কোন নবী রাসূলদের সাথে থাকবে না। তাহলে বেনামাজি কাল কিয়ামতের মাঠে কার সাথে থাকবে? থাকবে কাউনের সাথে, ফেরাউনের সাথে, উবাই ইবনে খালাফের সাথে, হামানের সাথে। এবার আপনারা বলুন, ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালাফ এরা ভালো মানুষ ছিল? এরা কি ভালো মানুষ ছিল? না, এরা ভালো মানুষ ছিল না। এরা ছিল সবচেয়ে নোংরা, জঘন্য, অপবিত্র মানুষ। এরা ছিল ইসলামের শত্রু, ইসলামের দুশমন। এরা কোরআনের দুশমন ছিল, এরা আল্লাহর দুশমন ছিল, এরা নবীর দুশমন ছিল। আর এই সমস্ত দুশমনদের সাথে বেনামাজির হাসর হবে। কারণ সে কেমন মানুষ ছিল সংক্ষিপ্তে বলি। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারণ মূসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত ছিল, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, এই কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে প্রচুর সম্পদ দিয়েছিলেন, অনেক অর্থ দিয়েছিলেন, ধন দৌলত দিয়েছিলেন। কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পদ দিয়েছিলেন, ওই সম্পদগুলি কারণ যে বাক্সগুলিতে ভরে রাখতো, কারণ ওই সম্পদগুলি যে বাক্সগুলিতে ভরে রাখতো, ওই বাক্সের চাবিগুলি বহন করত একদল শক্তিশালী ক্ষমতাবান মানুষ। তারা আমার আপনার মতো মানুষ ছিল না, তারা আমার আপনার মতো দুর্বল ছিল না। তাদের শরীরে প্রচুর ক্ষমতা ছিল, প্রচুর বল ছিল। ওই একদল শক্তিশালী মানুষ কারণের সম্পদের চাবিগুলো, ওই গোদাম ঘরের চাবিগুলি তারা বহন করত। চিন্তা করে দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে কত সম্পদ দিয়েছিলেন? ইদ ক্বালা লাহু কওমুহু, মূসা আলাইহিস সালাম কারুনকে যখন ওসিয়া করলেন, নসিহত করলেন, হে কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্পদ দিয়েছে, ঠিক আছে,
কিন্তু এই সম্পদ নিয়ে তুমি বড়াই করো না, অহংকার করো না, দম্ভ করো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অহংকার করে, যারা বড়াই করে, দাম্ভিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। মূসা আলাইহিস সালাম কারুনকে তিনি আবারও নসিহা করলেন, বলেন, হে কারুন, তোমাকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ দিয়ে, এই মাল দিয়ে তুমি আখিরাতের ঘরটাকে ঠিক করে নাও, আখিরাতের বাড়িটাকে তুমি মজবুত করে নাও, মেরামত করে নাও। ওয়া আহসিন, আর তোমার প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, তুমিও মানুষের উপরে একটু দয়া করো। মানুষ তোমার কাছে যখন চাইতে আসবে, হাত পাতবে, মানুষকে দিও, মানুষকে ঘুরিয়ে দিও না। কেন? কারণ হচ্ছে এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন। ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদি, আর তুমি জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। কেন? যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন না। এবার কারুন জবাব দিচ্ছে, উত্তর দিচ্ছে, শুনুন। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন বলছে যে এই মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেয়নি, এই মাল আমি আমার শ্রম দিয়ে, আমার প্রতিভা দিয়ে, আমার মেধা দিয়ে এই মাল আমি সঞ্চয় করেছি, ইনকাম করেছি, এই মাল আল্লাহ আমাকে দেয়নি। কারণ এই অহংকার করে বসলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কারুনকে, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন। কারণ কি তার পূর্বের লোকেদেরকে দেখেনি? তার পূর্বের কত মানুষকে শক্তিশালী, ক্ষমতাবান, তাদের জনবলে অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, তারপরেও তাদেরকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। এই পৃথিবীর বুক থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি, এই জমিনে ঢুকিয়ে দিয়েছে, তলিয়ে দিয়েছি। আর কারুনকে ধ্বংস করা আমার কাছে কিছুই নয়। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে আর কারুনের টোটাল সম্পদকে এই মাটির নিচে দাফন করে দিলেন, কবর দিয়ে দিলেন। এই হলো কারুন, সে অহংকার করেছিল। আর এই কারুনের নিকৃষ্ট মানুষ, কারুনের সাথে বেনামাজির হাসর হবে, বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে। ফেরাউন সে কেমন মানুষ ছিল আপনারা হয়তো জানেন, অনেকবারই শুনেছেন, আবারও বলছি। ফেরাউন সে আসিয়াকে কষ্ট দিয়েছিল, তার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছিল। ফেরাউন মূসাকে কষ্ট দিয়েছিল, মূসা আলাইহিস সালামের উপরে নির্যাতন, অত্যাচার করেছিল। ফেরাউন দেখলো যে মূসা আলাইহিস সালামের কথা শুনে মানুষ দলে দলে ইসলাম ধর্ম কবুল করছে, দলে দলে মানুষ ইসলামের পথকে গ্রহণ করছে, জান্নাতের পথকে গ্রহণ করছে। অতএব মূসাকে আমাকে দাওয়াতে হবে, মূসাকে দাওয়াত বন্ধ করতে হবে। কালমার দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, যেন ছড়াতে না পারে সেই ব্যবস্থা আমাকে করতে হবে। অতএব আজকে রাত্রিতে মূসার উপরে হামলা করব, আর তার অনুসারী যেগুলি আছে তাদের উপরে আক্রমণ আজকে রাত্রিতে চালানো হবে। ওয়াওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদিহি ইন্নাকুম মুত্তাবাউন। ঠিক এমনি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে, তুমি তোমার লোকেদেরকে নিয়ে, আমার বান্দাদেরকে নিয়ে আজকে রাত্রিতে বেরিয়ে যাও। কেন? কারণ হচ্ছে আজকে রাত্রিতে ফেরাউন আর তার লোকেরা তোমাদের উপর হামলা চালাবে, আক্রমণ
আক্রমণ চালাবে, তোমাদেরকে পৃথিবীর বুক থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে। অতএব তোমরা দেরি না করে তাড়াতাড়ি আমার বান্দাদেরকে নিয়ে আজকের রাত্রিতে তুমি বেরিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তখন তিনার অনুসারীদেরকে নিয়ে রাতে বেরিয়ে পড়লেন। চলতে চলতে মুসা আলাইহিস সালাম ও তিনার অনুসারীগণ যখন কুলজুম সাগরের কাছে পৌঁছে গেলেন, কুলজুম নদীর কাছে পৌঁছে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম ও তিনার সাথীরা পিছন ফিরে তাকিয়ে দেখলো যে পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, তারা আমাদের উপরে হামলা করার জন্য, আক্রমণ করার জন্য আমাদের দিকে এগিয়ে আসছে। এখন আমরা আর বাঁচতে পারবো না, ধরা খেয়ে গেলাম, ফেরাউনের খবর থেকে আর বাঁচা যাবে না। মুসা আলাইহিস সালামের লোকেরা বললেন, হে মুসা, আজকে মনে হয় আর বাঁচা যাবে না, ফেরাউনের কাছে আজকে আমরা ধরা পড়ে যাব। কেননা সামনে বিপদ, পিছনেও বিপদ, সামনে নদী রয়েছে, পিছনে ফেরাউন রয়েছে, ডান দিকে ফেরাউন রয়েছে, বাঁ দিকে ফেরাউন রয়েছে। এখন বাঁচার কোনো রাস্তা পথ আমরা দেখতে পাচ্ছি না। তখন মুসা আলাইহিস সালাম তিনার লোকেদেরকে বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। ও আমার সাথীরা, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, ভয় করো না, ঘাবড়িও না। অবশ্যই তিনি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, তিনি আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো না কোনো রাস্তা পথ আমাদের জন্য বের করে দিবেন। ফাওহাইনা ইলা মুসা আনিজিরি বিআসাকাল বাহার। ঠিক এমনি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে, ওই লাঠিটা সমুদ্রে মারো, নদীতে একবার মারো, এরপর আমার কেরিশমা দেখে নাও, এরপর আমার খেলা শুরু হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম তখন তিনার হাতে যে লাঠিটা ছিল, ওই লাঠিটা দিয়ে কুলজুম সাগরের উপরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা, পাকা রাস্তা, শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম ও তার অনুসারী রাস্তা অতিক্রম করে, নদী অতিক্রম করে পেরিয়ে গেলেন। নদীর ওই পারে গিয়ে মুসা আলাইহিস সালাম সাথীদেরকে বললেন, আমার সাথীরা, একটু ওয়েট করো, অপেক্ষা করো, দাঁড়াও, দেখি কি হচ্ছে, দেখি এখানে কি খেলা হবে, সেই খেলাটা আমরা দেখব। এরপর ফেরাউন তার দলবল নিয়ে নদী অতিক্রম করছে। অতিক্রম করতে করতে ফেরাউন ও তার সাথীরা যখন নদীর মধ্যস্থলে গেল, নদীর মাঝে গেল, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদীকে বললেন, পানিকে বললেন, কুন ফায়াকুন, পানি তুমি আগে যেমন ছিল তেমন হয়ে যাও। পানি আগে যেমন ছিল তেমন হয়ে গেল। ওয়ারাকনা ইলা আলা ফিরাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন আর তার দলের সমস্ত লোকেদেরকে পানিতে ডুবিয়ে মেরে দিলেন। এই হলো ফেরাউন। তাহলে ফেরাউন ভালো লোক ছিল? আর এই ফেরাউনের সাথে বেনামাজির হাসর হবে, এই ফেরাউনের সাথে বেনামাজি থাকবে, বেনামাজি থাকবে উবাই ইবনে খালাফের সাথে। উবাই ইবনে খালাফ কেমন মানুষ ছিল বলছি শুনুন। এই উবাই ইবনে খালাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ডাইরেক্ট ভাবে বলেছিল, নবী, আমি তোমাকে হত্যা করব, মুহাম্মদ, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে শেষ করব, পৃথিবীর বুক থেকে বিদায় করে দেব। হে মুহাম্মদ, আমি একটা উন্নত মানের ঘোড়া পালন করছি, উন্নত মানের একটা ঘোড়া আমি পালন করছি, আর আমি আমার ঘোড়াকে উন্নত মানের খাবার, দামি দামি খাবার খাওয়াচ্ছি। এই জন্য আমি আমার ঘোড়ায় চড়ে, ঘোড়ার পিঠে বসে একদিন আমি তোমাকে হত্যা করব। মুহাম্মদ, জেনে রেখে দাও, আমি তোমাকে হত্যা করব। এই উবাই ইবনে খালাফ এই বলেছিল কাকে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। তখন এই উবাই ইবনে খালদ একটা ন্যাংটা তরবারি নিয়ে, উলঙ্গ তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য নবীর দিকে ছুট দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উবাই ইবনে খালদের তরবারি আঘাত থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তিনি একটা বর্শা নিলেন। বর্শা নিয়ে উবাই ইবনে খালদের দিকে নিক্ষেপ করে দিলেন। ওই বর্শার আঘাতে উবাই ইবনে খালদ ছটফট ছটফট করতে লাগলো, কাতরাতে লাগলো। তখন তার লোকেদেরকে বলল, লোকেরা বলল, হে উবাই ইবনে খালদ, তুমি কাপুরুষ, তুমি কাপুরুষ নাকি? সামান্য এই আঘাতে ছটফট করছো, কাতরাচ্ছ? তখন উবাই ইবনে খালদ বলল যে তোমরা এই সামান্য আঘাতটাই দেখলে, আমাকে কে আঘাত করেছে এটা তোমরা দেখলে না? মোহাম্মদ যদি বর্ষা নিক্ষেপ না করে, যদি সে তার থুতু আমার দিকে নিক্ষেপ করতো, তাহলে থুতুর বিষক্রিয়ায় আমি মারা যেতাম। এই হলো উবাই ইবনে খালদ। আর এর সাথে বেনামাজির হাসর হবে। এই উবাই ইবনে খালদ বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছিল। উমাইয়া ইবনে খালদ বিলাল রাদিয়াল্লাহু আনহু, উমাইয়া ইবনে খালদের কৃতদাস ছিল, গোলাম ছিল। এই শয়তান উমাইয়া ইবনে খালদ বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গলায় রশি বেঁধে, দড়ি বেঁধে বাচ্চাদের হাতে ধরিয়ে দিত, আর বাচ্চাদেরকে বলতো, ও বাচ্চারা, তোমরা গরু ছাগলের মতো বিলালকে রাস্তায় টানতে থাকো। বিলালের দোষ কি ছিল? সে ইসলাম ধর্ম কবুল করেছিল, নবীর আনিত ধর্মকে সে কবুল করেছিল, সে জান্নাতের পথকে কবুল করেছিল। এটাই ছিল তার অপরাধ, এটাই ছিল তার দোষ। এরপরেও উমাইয়া ইবনে খালদ সে বাচ্চাদের হাতে দড়ি ধরিয়ে দিত আর বাচ্চাদেরকে টানতে বলতো। বাচ্চারা তখন অবশ, শিশু, তারা কিছুই ভালো মন্দ বোঝে না। বাচ্চারা গরু ছাগলের মতো বিলালকে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াতো। এই শয়তান বদমাইশ কাফের উমাইয়া ইবনে খালদ বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমি গরম বালুর উপরে শুইয়ে, ন্যাংটা করে শুইয়ে দিত। শরীরে কাপড় থাকতো না, কাপড় খুলে সে গরম বালুর উপরে শুইয়ে দিত। বালি এত গরম থাকতো, হাদিসে এসছে, যদি ওই গরম বালুর উপরে এক টুকরো মাংস যদি রেখে দেওয়া হতো, তো মাংস সিদ্ধ হয়ে যেত। আর ওই গরম বালুর উপরে উমাইয়া ইবনে খালদ বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শরীরে কাপড় খুলে সেই বালির উপরে শুইয়ে দিত, আর বুকে একটা বিরাট ধরনের পাথর চাপিয়ে দিত। আর উমাইয়া ইবনে খালদের হাতে একটা চাবুক থাকতো, ওই চাবুক দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পিটাতো আর বলতো, হে বিলাল, আমি তোমাকে মারতেই থাকবো। হে বিলাল, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো। তুমি ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো, তুমি যদি নবীর আনিত ধর্মকে ত্যাগ না করো, তুমি যদি কলমা পড়ে যে মুসলিম হয়েছো, এই ইসলাম থেকে তুমি যদি বের না হও, তাহলে আমি তোমার উপরে এই অত্যাচার, নির্যাতন, জুলুম আমি চালিয়ে যাব। সেদিন বিলাল রাদিয়াল্লাহু আনহু তেনার মুখ দিয়ে উচ্চারণ হয়েছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। হে উমাইয়া, তুমি আমার উপরে যতই জুলুম, অত্যাচার, যতই নির্যাতন করো না কেন, তুমি যদি আমাকে মারতে পৃথিবীর মুখ থেকে বিদায় করে দাও, তবু কিন্তু আমি ইসলাম ধর্মকে ত্যাগ করবো না, নবীর আনিত ধর্মকে আমি ত্যাগ করবো না। আমি মুসলিম হয়েছি, জান্নাতের পথকে আমি গ্রহণ করেছি। এত অত্যাচার, জুলুম, নির্যাতন হওয়ার পরেও বিলাল ইসলাম থেকে পিছপা হননি, নবীর আনিত ধর্মকে তিনি ত্যাগ করেননি। আর আজকে যুব সমাজ,
আজকে কোথায় তারা বসবাস করছে? আজকে যুবকদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, আজকে যুবকদেরকে ভালো কাজ করতে দেখতে পাওয়া যায় না, আজকে যুবকরা জগতে হারাম খেলায় তারা লিপ্ত হয়ে গেছে। এই যুবক দিয়ে আজকে কি হবে? আজকে যুবক দিয়ে কিছুই হচ্ছে না। যুবক দিয়ে আল্লাহ নবী দ্বীন ইসলামকে প্রচার করেছেন, এই যুবকদেরকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াতকে, কলমার দাওয়াতকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। আর আজকে যুবক ভালো পথে নেই। এই যুবক, তোমাকে বিলালের মতো হতে হবে, তোমাকে ওমরের মতো হতে হবে, উসমানের মতো হতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা যুবকরা তাদের মতো না হয়ে সেই ওদের সাদৃশ্য কবুল করেছে, ওদের সাদৃশ্য গ্রহণ করেছে। যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, আজও চেষ্টা করছে, এদের সাদৃশ্য গ্রহণ করেছে। যারা ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আজও চেষ্টা করছে। যারা কোরআনের বাণীকে, কোরআনকে পৃথিবীর মুখ থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল, আজও চেষ্টা করছে। যারা মুমিনদেরকে গালাগালি করেছিল, যারা নবীদেরকে গালাগালি করেছিল, যারা সাহাবীদেরকে গালাগালি করেছিল, যারা আল্লাহকে গালাগালি করে তাদের সাথে তাদের সাদৃশ্য গ্রহণ করেছে আজকে যুব সমাজ। হে যুবক, তুমি একটু চিন্তা ভাবনা করো। পরিস্থিতি এখন খুবই খারাপ, সামনে পরিস্থিতি খুবই খারাপ আসছে। যুবক, তুমি পরিবর্তন হয়ে যাও, তুমি তোমার ঈমানটাকে চাঙ্গা করো, মজবুত করো সাহাবীদের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মৃত্যুর শয্যায় শায়িত, যখন তিনি মৃত্যুর শয্যায় শায়িত, আত্মা বের হওয়ার মতো অবস্থা, শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা, ঠিক এইরকম পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলে দিয়ে গেছেন, আমাদেরকে বলেছেন, আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ তোমরা ত্যাগ করো না, তোমরা সালাত আদায় করবে, তোমরা নামাজ পড়বে। এরপরেও আমরা বেনামাজি, আমাদের লজ্জা শরম বলতে কিছুই নেই। লজ্জা শরম আছে? যদি আপনার মধ্যে লজ্জা শরম থাকতো তাহলে আপনি নামাজকে ত্যাগ করতেন না। আপনি ছেড়ে দিয়েছেন, জানতে হবে আপনার মধ্যে লজ্জা শরম নেই, হায়া নেই। আর যার মধ্যে লজ্জা শরম নেই তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে ঈমান নেই তার জান্নাত নেই। অতএব আমি প্রত্যেকটা বাপ ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, গত জুমাতে অনুরোধ করেছি, আবারও যারা বেনামাজি আছেন, যে সমস্ত বাপ ও ভাইয়েরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনার সালাত থেকে পড়ুন। জীবনে আপনি কিছুই না করুন, আপনি যতই বড় আপনি মুসলিম হন না কেন, আপনি সুদে লিপ্ত আছেন, আপনি ঘুষ খান, আপনি জিনা ব্যভিচার করেন, আপনি গান বাজনা শুনেন, শুনুন, সালাতটা আপনি আদায় করুন। যখনই আপনি সালাতের মজা বুঝে নেবেন, তখন এই সমস্ত হারাম কাজকে আপনি ত্যাগ করবেন, তার আগে আপনি ত্যাগ করতে পারবেন না। পরিশেষে আমি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমরা